মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিতে বোলিং করা স্পিনারের হাইট আছে, রান আপ সুন্দর, লেগ স্পিনে বল ঘোরেও বেশ খানিকটা। একই কথা যায় এই বোলারের বেলাতেও, হাইট আছে এবং স্মুথ বোলিং অ্যাকশনে তিনিও বেশ খানিকটা ঘোরান বল। অথবা ধরুন এই বাঁহাতি চায়নাম্যান বোলারের কথা, তারও অ্যাকশন বেশ ভালো, ঠিকঠাক বল ফেলানো থেকে শুরু করে সামান্যতম বাঁকে স্ট্যাম্প ভাঙতেও পারেন এই কিশোর। যে তিনজনকে দেখলেন শুধু এরাই নয়, একাডেমিতে দাঁড়িয়ে থাকা গোটা 20 কিশোরের সবাই লেগ স্পিন করেন, সবাই ক্রিকেটের এই আর্টের বেসিক জ্ঞানটা জানেন। বিসিবি আয়োজিত লেগ স্পিনারদের 14 দিনের ক্যাম্পে এই কিশোরদের জায়গা হয়েছে মিরপুর, সেখানেই চলছে তাদের বোলিং এবং অন্যান্য শিক্ষার কাজ। মজার ব্যাপার হলো এই কিশোরদের বাছাই করে আনা হয়েছে পুরো দেশ ঘুরে ঘুরে এবং এই 20 জন বোলারকে 14 দিনের জন্য রাখাও হয়েছে বিসিবির তত্ত্বাবধানে। বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের নিয়োগকৃত কোচ শাহেদ মাহমুদ পুরো দেশব্যাপী ঘুরে ঘুরে প্রাথমিকভাবে 80 জন লেগ স্পিনার তুলে এনেছিলেন এবং এই বাছাই প্রক্রিয়ায় কোনো রকমের বাড়তি সুবিধা দেওয়া হয়নি কোনো বোলারকে। আগে থেকে নামডাক থাকলেও কোনো লেগ স্পিনারকেই সরাসরি ক্যাম্পে ডাকা হয়নি। শাহেদ মাহমুদ সবাইকে ম্যাচ খেলতে দেখেছেন, এরপর সেই স্পিনারকে শর্ট লিস্ট করেছেন। এখানেই শেষ নয়, 80 জনের লিস্ট 20 জনে আনার পর সবাইকে ডাকা হয়েছে আবাসিক ক্যাম্পে। ঢাকার স্থানীয় কেউ অথবা বিত্তশালী কেউ হলেও কোনো লাভ হয়নি, সবাইকেই থাকতে হচ্ছে মিরপুরের ক্রীড়াপল্লীতে। 14 দিন থাকা খাওয়া এবং বোলিং চর্চা সবই হবে এই ক্যাম্পে, সবই হবে বিসিবির তত্ত্বাবধানে এবং 14 দিনের এই আবাসিক ক্যাম্পকে সাজানো হয়েছে দারুণ বিচক্ষণতার সাথে। 28 মে থেকে শুরু হওয়া ক্যাম্পের প্রতিদিনই সকাল সকালে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং করানো হয় বিসিবির জিমে। এরপর দুই দিকে 2 ক্যামেরা রেখে স্পিনারদের বোলিং রেকর্ড করা হয়, সেই রেকর্ডিং দিয়ে এই লেগ স্পিনারদের বোলিং নিয়ে হয় কাটাছেঁড়া, রীতিমতো ক্লাস করে সবাইকে ধরিয়ে দেওয়া হয় ভুল ত্রুটি। 14 দিনের ক্যাম্পের প্রথম সপ্তাহ বোলিং দুর্বলতা দেখানো হবে স্পিনারদের, ক্যাম্পের 11তম দিনে স্পিনারদের শেখানো হবে বোলিংয়ের সময় মাঠের ফিল্ড সেটিং কেমন হবে তা। আর শেষের 2 দিন এই প্রতিভাবান স্পিনারদের মানসিক শক্তি বাড়ানোর টোটকা দেওয়া হবে, যা লেগ স্পিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বটে। এমনকি 10 জুন ক্যাম্প সমাপ্তির দিন প্রত্যেকটা রিস্ট স্পিনারকে দেয়া হবে হোমওয়ার্ক, যেন বাড়ি ফিরেও সবাই নিজের লেগ স্পিনকে ঝালিয়ে নিতে পারেন আরও। বিসিবির ক্যাম্পে থাকা এই 20 জন স্পিনারের কারোরই 22 বছর বয়স পেরোয়নি, এমনকি অনেক স্পিনারই আছেন যারা এখনও স্কুলের গণ্ডি পেরোননি। আর এটাই এই ক্যাম্পের সবচেয়ে বড় সুবিধা, কেননা বয়স যতই কম হোক না কেন এই কিশোরদের সবাই লেগ স্পিনের একেবারে প্রাথমিক কাজটা পারেন এবং তাদের বোলিংয়ে নতুন নতুন অস্ত্র যোগ করার, বলের পেস বাড়ানোর, বোলিংয়ের অ্যাকুরেসি বাড়ানোর যথেষ্ট সময় আছে এখনও। বাংলাদেশে লেগ স্পিনের জন্য হাহাকার আজ নতুন নয়, আর এই হাহাকার মেটাতে বিসিবির প্ল্যান করে পুরো দেশ থেকে স্পিনার উঠিয়ে আনা, পুরো প্রক্রিয়াকে একেবারে স্বচ্ছ রাখা, এই কিশোর ক্রিকেটারদের অল্প বয়সে ক্রিকেটের জন্য প্রয়োজনীয় নিয়মানুবর্তিতা এবং পরিশ্রমের সাথে পরিচয় করানো থেকে শুরু করে 14 দিনের ক্যাম্পে দারুণ একটা সূচি প্রণয়ন, সবেতেই প্রশংসা পাবে বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিট। 20 জনের এই ক্যাম্প থেকে যদি জনা কয়েক ক্রিকেটারকেও ঘষে মেজে প্রস্তুত করা যায় আন্তর্জাতিক পর্যায়ের জন্য, তবে লাভ হবে দেশের ক্রিকেটের। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।